আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা পঞ্চম শিক্ষার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে। এটি রিভিশন ক্লাস। 4 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। ক্লাস করার সময় মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ক্লাসের মধ্যে কোনো ধরনের কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না। সকলে ওকে স্যার। সুন্দর করে ক্লাস করতে হবে। যাকে যখন প্রশ্ন করা হবে তাকে উত্তর দিতে হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ অতি ক্ষমাশীল। এখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামগুলির মধ্যে থেকে কতিপয় নাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ফাইসাল আহমেদ রাজ, তুমি বলো আল্লাহু সামিউন অর্থ কি? স্যার আমি বলি। আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা। স্যার আমি বলি। স্যার আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা। সর্বশ্রোতা। খেয়াল করো, আমি যাকে দেওয়ার জন্য সুযোগ দিতে হবে, সে বলার আগে অন্যজন বলবে না। আমি যখন বলতে বলবো তখন বলবে। আলী আকবর, তুমি বলো আল্লাহু হালিমুন অর্থ কি? স্যার আমি বলি। স্যার আমি বলি। আল্লাহ অতি সহনশীল। আল্লাহ অতি সহনশীল। ইশতিয়াক আহমেদ, তুমি বলো আল্লাহ সর্বদ্রষ্টা, এ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ যে সর্বদ্রষ্টা এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ বলো। কত নাম্বার পেজ? সাইফ বলো। সাইফ, আল্লাহ সর্বদ্রষ্টা এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। অনেক সুন্দর উত্তর হচ্ছে। অর্থটা বলো, এটার অর্থ বলো সাইফ। স্যার আমি বলি। অর্থ নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব দেখেন। হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী।
অনেকগুলো সুন্দর নাম আছে, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে আসমাউল হুসনা বলে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আসমাউল হুসনা কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমরা এখান থেকে লিখতে পারো যে মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে, এগুলোকে আসমাউল হুসনা বলে। বা এই প্রশ্নের উত্তর তোমরা এভাবেও লিখতে পারো যে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলে। এভাবেও তোমরা লিখতে পারো যে আল্লাহর গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলে। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয়, ভালো মানুষ হওয়া যায়। যেমন আল্লাহ দয়ালু, তিনি সবাইকে দয়া করেন, আমরাও সবাইকে দোয়া করব। তিনি সকল সৃষ্টিকে সকল লালন পালন করেন, করেন, আমরাও আমরাও সবাইকে স্যার কত পৃষ্ঠা? যথাসাধ্য স্যার লালন পালন করব। আল্লাহ রাজ্জাক, তিনি সবার খাদ্য দেন, আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। তাই ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে। বলা হয়েছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এর অর্থ হচ্ছে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ, গুণান্বিত হওয়ার জন্য কি বলা হয়েছে? ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য কি বলা হয়েছে? তখন তোমাদেরকে লিখতে হবে ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে। যেমন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, অর্থ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এখান থেকে আরো একটি প্রশ্ন হতে পারে, উপরে যে লাইনগুলো পড়ানো হলো, যে আমরা কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহর গুণে আমরা কিভাবে গুণান্বিত হতে পারি, এই প্রশ্নের উত্তরে তোমরা এখান থেকে লিখতে পারো যে আমরা আল্লাহর গুণাবলী যদি চর্চা করি, জীবনে অনুশীলন করি, তাহলে আল্লাহর গুণাবলী আমরা নিজেদের ভিতরে অর্জন করতে সক্ষম হব। আল্লাহর গুণের যে গুণগুলো রয়েছে, এই গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো যদি আমরা আল্লাহ তাআলার গুণগুলোকে আমাদের জীবনে অনুশীলন করি, চর্চা করি। যেমনি ভাবে আল্লাহ তাআলা দয়ালু, তিনি সবাইকে দয়া করেন, আমরাও সবাইকে দয়া করব। আল্লাহ রব, তিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন, আমরাও তার সৃষ্টিকে যথাসাধ্য লালন পালন করব। আল্লাহ রাজ্জাক, তিনি সবার খাদ্য দেন, আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। এভাবে করে আল্লাহ তাআলার গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করতে পারি। সকলে বুঝতে পারছো? স্যার ইয়েস স্যার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এখান থেকে প্রশ্ন করি, রুজা তুমি বলো যে ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কি নির্দেশ রয়েছে? ইসলামে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে, যেমন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, অর্থ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। অনেক সুন্দর উত্তর হয়েছে। এরপরে খেয়াল করো, আল্লাহর
গুণ সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশ মতো চলা সহজ হয়, অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয়। আল্লাহ সবকিছু দেখেন, সব কথা শোনেন, সবকিছুর খবর রাখেন। এই কথাগুলো জানা থাকলে এবং এই কথাগুলোর উপর পূর্ণ বিশ্বাস থাকলে কারো পক্ষে অন্যায় করা সম্ভব নয়। ঠিকভাবে সে আল্লাহর আদেশ মেনে চলতে পারে। কারণ দেখো, যদি কোনো মানুষ এই কথাগুলো বিশ্বাস করে, পূর্ণ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কথা শোনেন, সব কিছুর খবর রাখেন, তাহলে ওই ব্যক্তির পক্ষে কখনোই কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। কারণ সে জানে যে আমি যে কাজ করছি, কোনো অন্যায় কাজ করলে আল্লাহ তাআলা দেখতেছেন, কোনো অন্যায় কথা বললে আল্লাহ তাআলা শুনতেছেন, সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখছেন। সুতরাং আমরা খারাপ কাজ করলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। আর এভাবে করে সে নিজেদেরকে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখবে। কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু দেখেন। কোরআন মাজিদে মহান আল্লাহর অনেক গুণের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো থেকে কয়েকটি গুণের কথা আমরা জানব। আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা। আল্লাহ তাআলার আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার আনুগত্যের নাম কি? ইসলাম। এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা। আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি, এখন আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানব। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু লালন পালন করেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবারই খাদ্যের প্রয়োজন হয়, লালন পালনের দরকার পড়ে। সবার খাদ্য একরকম নয়। আমরা ভাত, মাছ, গোশত, ফলমূল খাই, পশু পাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি, কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না। গাছপালার মুখ নেই, তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয়। এখানে খেয়াল করো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে, এখানে শিকড় শিকড় বানানটা খেয়াল করো। অনেকে শিকড় বানান এভাবে না লিখে লিখেছে এভাবে শিকড়। এটা রাইট আর এটা হলো কাটা। অনেকে এটা লিখেছে শিকড়, এটা লিখতে হবে শিকড়। এই বানানটা ভুল। তাহলে গাছপালা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয়, আর বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড। এ দিয়ে তারা খাদ্য তৈরি করে। কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে নেয় আর মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয়, আর এভাবেই এ দিয়ে তারা কি করে? খাদ্য তৈরি করে। আমরা সবসময় শ্বাস নিই এবং শ্বাস ফেলি। শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীব বাঁচে না। জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের হয়। কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের হয়। জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের হয়। গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে। গাছ এই কার্বন ডাই অক্সাইড কি জন্য গ্রহণ করে? এর উত্তরে লিখতে হবে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
খাদ্য তৈরির উপাদান হিসাবে। আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন, আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। আমাদের জন্য অক্সিজেন ছাড়ে। শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। তাহলে শ্বাস ফেলার সময় আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের করে দিই, বা কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের হয়ে যায়। আর যখন আমরা শ্বাস গ্রহণ করি সেটা তখন আমরা অক্সিজেন গ্রহণ করি। আমাদের কার্বন ডাই অক্সাইড এটা গাছ গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে, আর গাছ যে অক্সিজেন ছাড়ে সেটা আমরা গ্রহণ করে থাকি। অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে বোঝা যায় আল্লাহর মহিমায় কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল পাই ও খাদ্য পাই। কতভাবে আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন। তাহলে গাছপালার মাধ্যমে আমরা কি পাই? অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। এখান থেকে প্রশ্ন আসবে যে গাছপালার মাধ্যমে আমরা কি পাই বা কি পেয়ে থাকি, তখন লিখতে হবে গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। আমরা জানি পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না, পানি ছাড়া গাছপালাও বাঁচে না। প্রতিদিন আমাদের প্রচুর পানি ব্যবহার করতে হয়। এই পানি আমরা কোথা থেকে পাই? প্রতিদিন সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, পরে ঠান্ডা হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এই যে প্রক্রিয়া, সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল থেকে সাগরের পানি যে জলীয় বাষ্প হয়ে আকাশে ভেসে বেড়ায়, জলীয় বাষ্পে পরিণত হয়, এবং এই জলীয় বাষ্প যে বাতাসে ভেসে বেড়ায় আবার ঠান্ডা হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে পানি চক্র বলে। এই প্রক্রিয়াকে পানি চক্র বলে। তাহলে তোমাদের যদি পানি চক্র কাকে বলে এরকম প্রশ্ন আসে, তাহলে তোমাদেরকে লিখতে হবে প্রতিদিন সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, পরে ঠান্ডা হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এই প্রক্রিয়াকেই পানি চক্র বলে। এই পানির কিছু অংশ মাটির নিচে জমা হয়, আর কিছু অংশ পুকুর, নদী, নালা, খাল, বিল ও সাগরে গিয়ে পড়ে। তাহলে যেই পানি বৃষ্টি হয়ে ঝরে পড়ে, এই পানি কোথায় যায়? এই পানি কিছু অংশ মাটির নিচে জমা হয়, আর কিছু অংশ পুকুর, নদী, নালা, খাল, বিল ও সাগরে গিয়ে পড়ে। মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই। এই পানি বিশুদ্ধ পানি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে মাটির নিচে জমা পানি আমরা কিভাবে পাই? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে মাটির নিচে জমা পানি আমরা কূপ ও নলকূপের মাধ্যমে পেয়ে থাকি।
আর এই পানি হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি ব্যবহারে স্বাস্থ্য ভালো থাকে। নদ নদী, খাল বিল এবং পুকুরের পানিও আমরা ব্যবহার করি। এসবের পানি যাতে বিশুদ্ধ থাকে আমরা সেদিকে খেয়াল রাখবো। ভাবতে অবাক লাগে পরম করুণাময় আল্লাহ পানি চক্রের মাধ্যমে কেমন করে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানির যোগান দিয়ে চলেছেন। এ পানি বৃষ্টি, নদী নালা, সাগর ও মহাসাগর সবই আল্লাহ তাআলার দান। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের বিশুদ্ধ পানির যোগান দেন। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে আল্লাহ তাআলা প্রতিনিয়ত পানি চক্রের মাধ্যমে আমাদেরকে বিশুদ্ধ পানির যোগান দেন। বিশুদ্ধ পানি আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে বিশুদ্ধ পানি আমরা কূপ ও নলকূপের মাধ্যমে পেয়ে থাকি। কূপ ও নলকূপের মাধ্যমে পেয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছো কি? এই পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? সূরা ওয়াকিয়া আয়াত 68 থেকে 69। খেয়াল করো, তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে আকাশের যে পানি এ সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো? তোমরা কি ভেবে দেখেছো যে এ পানি মেঘ থেকে তোমরা নিজেরা নামিয়ে নিয়ে এসো, না আমি বৃষ্টি বর্ষণ করে আমি বৃষ্টি বর্ষণ করি? তোমাদের নিয়ে আসার কোনো সুযোগ নাই, কেউ নিয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনই এই পানি বর্ষণ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত আমাদের জন্য। আলো, বাতাস, পানি সবই আল্লাহ তাআলার দান। আল্লাহই খাদ্য দেন, ছোট থেকে বড় করেন, সবার প্রয়োজন পূরণ করেন। অসংখ্য তার অনুগ্রহ, তার নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তার নিয়ামত লাভ করে আমরা বেঁচে আছি। তিনি সারা বিশ্ব লালন পালন করছেন। তিনি নিখিল বিশ্বের পালনকর্তা। চন্দ্র, সূর্য, পশু পাখি, জীব জন্তু, আলো, বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, সাগর মহাসাগর, আসমান জমিন সবকিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা এই সব কিছু কিসের জন্য সৃষ্টি করেছেন, কাদের জন্য সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকে তিনি মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন, অর্থাৎ মানুষের অধীনস্থ করে দিয়েছেন। আমরা আল্লাহর আদেশ মতো তার সব নিয়ামত ভোগ করব আর একমাত্র তারই আনুগত্য করব, তারই শুকর আদায় করব। এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে আমরা কি বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই প্রশ্নের উত্তরে কয়েকজন লিখেছে যে আলহামদুলিল্লাহ, শুধু লিখেছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করব। তাদের উত্তর সঠিক হয়নি, পরিপূর্ণ নাম্বার তারা পাবে না। আমরা কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব? এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে সম্পূর্ণটা লিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পর্যন্ত লিখতে হবে। তাহলে দুয়ে দুই পাবে। কেউ যদি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত লেখে তাহলে দুয়ে দুই পাবে না, এক মান দিলেও দিতে পারে। সেই জন্য তোমাদেরকে পরিপূর্ণ উত্তরটি লিখতে হবে। আবার
অনেকেই লিখেছে এর অর্থটি লিখেছে যে আমরা কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব। অনেকে লিখেছে এর অর্থটি যে সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা। এটা লিখলেও হবে, তারপরে শুধু অর্থ লিখলে কিন্তু আবার 2 মার্ক নাও দিতে পারে। সেজন্য তোমরা আরবিটার উচ্চারণটা লিখে দিবে, সাথে প্রয়োজনীয় অর্থটা লিখে দিবে। অর্থটা না লিখলেও এই আরবিটা অবশ্যই লিখবে 2 মার্ক পেতে হলে, তাহলে তোমাদের 2 মার্ক পরিপূর্ণভাবে পেতে পারবে। আর যদি প্রশ্নে আসে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ কি, তখন অবশ্যই অর্থ লিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা। আল্লাহ আমাদের একমাত্র রব, আল্লাহ আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা হামিম সাজদা আয়াত 30। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে। মাহিদ, মাহিদ তুমি বলো, আমরা শ্বাস ফেলার সময়, আমরা যখন শ্বাস ফেলি তাই শ্বাসের সাথে কি বাইর হয়? স্যার আমি বলি কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বন ডাই অক্সাইড। স্যার কার্বন ডাই অক্সাইড বাইর হয়। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কারা গ্রহণ করে, কি হিসাবে, গাছ। কি হিসাবে গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গাছ খাদ্যের উপাদান হিসেবে ব্যবহার করে। কার্বন ডাই অক্সাইড গাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড খাদ্য হিসেবে গ্রহণ করে। ভালো করে বলো তাহমিদ, তাহমিদ ভালো করে বলো। স্যার এটা আমি বলি। স্যার আমি বলি, কার্বন ডাই অক্সাইড গাছ খাদ্য তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে। বাতাস থেকে নেয়। হ্যাঁ দিয়া বলো। স্যার আর একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। স্যার রাব্বিকে ধরতে পারেন। শব্দ করছে সবাই। আর কে যেন শব্দ করছে। স্যার কে যেন শব্দ করছে, প্রচন্ড শব্দ হচ্ছে। ইয়েস স্যার, প্রচন্ড শব্দ হচ্ছে। সারা ক্লাস করছো? জান্নাতুল ফেরদাউস সুন্দর করে বলো। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্ন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড কারা গ্রহণ করে এবং কি হিসাবে গ্রহণ করে? জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বের হয়। গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে, আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। অক্সিজেন, সুন্দর উত্তর হয়েছে। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে, আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন, আর আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে থাকি। এই টপিকস এর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? নো স্যার। তোমরা এইচডব্লিউ লিখে নাও। ওকে স্যার। ওকে।
পানি চক্র কাকে বলে? আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা, বুঝিয়ে দেব। এই প্রশ্নটি খুব সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। আমি আবারও বলছি, পানি চক্র কাকে বলে? আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা, বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।